বসেছি, বহু ধ্যান দিয়ে ওয়াজ শুনতে হবে। আর দেখতে পাচ্ছি কিছু কিছু মানুষ চঞ্চলতা হয়েছে, মন স্থির রাখতে পারছে না। ভাই, ওয়াজ শোনার জিনিস না বোঝার জিনিস? বুঝার জিনিস, শুনতেও হবে, বুঝতেও হবে। আল্লাহ রাসূলের মুখ থেকে ওয়াজ শুনেছিল আবু জেহেল, কোনো লাভ হয়েছিল? এই একটু জোরে সাড়া দাও। না, কোনো লাভ হয়নি। আল্লাহ রাসূলের মুখ থেকে ওয়াজ শুনেছিল আবু জেহেল, কোনো লাভ হয়নি। আর বুঝেছিল আবু বকর, আর ওয়াজ শুনেছিল আবু বকর। তাই তো যে আবু বকর সম্বন্ধে আল্লাহ রাসূল বললেন, তামাম দুনিয়ার মানুষের সারা জীবনের আমল যদি একদিনের পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লা ভারী। জোরে বলে তোমায় আমার ওয়াজে ধ্যান দিয়ে বুঝতে হবে। এক ছেলে তার আব্বাকে জিজ্ঞেস করছে, আব্বা আমার ওজন কত? বলছে, বাবা তোমার ওজন কি? বললেন 25 কেজি। কত? 25 কেজি। 25। বলে, আব্বা আমার লেখাপড়া হবে না। বলছে, কেন রে? যে আব্বা আমাদের হুজুর বলেছে পড়াশোনায় এক মন না হলে পড়াশোনা হয় না। আব্বা আমার ওজন তো 25 কেজি, কি করে লেখাপড়া হবে? ওজন কত চাই? 1 মন। আব্বা আমার ওজন 25 কেজি, কি করে হবে? বাপ বলে, তাহলে এরকম বুঝেছে, তাহলে তোমাকে আমাকে ওয়াজ যদি শুনতে হয় খুব ধ্যান দিয়ে মনোযোগ সহকারে ওয়াজ শুনবো। ওয়াজ করে যদি বাড়ি যেতে পারি ইনশাআল্লাহ বুঝে আল্লাহ আপনার মধ্যে পরিবর্তন আনবে। জয় বলে। কিন্তু আজ শতকরা 90% ছেলে ওয়াজের মাহফিলে বসে হুজুরের দিকেও তাকিয়ে থাকে, মন কিন্তু চতুর্দিকে ঘুরে। ঠিক না ভুল বলছি? বলে, কখন খিচড়ি হচ্ছে না? খিচড়ি হচ্ছে না মানে রাস্তা খিচড়ি হবে, বলে কখন খিচড়ি দিলে খেয়ে ঘুমাতে পারলে ভালো হয়। ঠিক না ভুল? আমার বাবা ভাইরা, যুবকেরা, তরুণেরা, তাহলে সেই জায়গায় আজকে আমি বসেছি। আল্লাহ পাকের কোটি কোটি শকর যে আল্লাহ আপনাকে আমাকে এই জায়গায় বসিয়েছে। তাহলে খবরদার ওয়াজকে ধ্যান দিয়ে বুঝে দেবো। মুসলমান বলে ছেলেমেয়েরা, পাড়া তরুণেরা, আজকে আমি আপনি যেই জায়গায়, আমি যেই জায়গায় বসে আছি, আজ থেকে 1000 বছর পিছিয়ে যান। এই জায়গাতে রাসূলুল্লাহ বসেছিল, আপনারা যেখানে বসে আছেন সাহাবারা বসেছিল। আমি যেখানে বসে আছি সাহাবারা বসেছিল, আপনারা যেখানে বসে আছেন তাবিঈরা বসেছিল। আমি যেখানে বসে আছি তাবিঈরা বসেছিল, আপনারা যেখানে বসে আছেন তাবিঈরা বসেছিল। আমি যেখানে বসে আছি তাবিঈরা বসেছিল, আপনারা যেখানে বসে আছেন আইমায়ে দিনেরা বসেছিল। ধ্যান দিয়ে বুঝবো ইনশাআল্লাহ কামিয়াবি লাভ করবো। আর ওয়াজ যদি না বুঝি ওই এক কাজে সুপার আকার দিয়ে বেরিয়ে যাবি, ওয়াজ শুনে কোনো লাভ হবে? এই কোনো লাভ হবে? হবে না। আর এই জায়গায় বসেছি, আলোচনার মূল বিষয়বস্তু হলো আজকের দিনে আমি আপনি আল্লাহর গোলাম হবো। রাজি আছেন? আজ এই বাংলা আগাগের মানুষ বলেন তো কারা কারা একদম অন্তর থেকে বলেন আল্লাহর গোলাম হতে চান? হাত তুলে রাখার জন্য কি না? হাত তুলে রাখে না? মাঝে মাঝে বলছি, বাবা হাত তুলছিস তুই চুপ করে ওয়াজ করছিস, মাঝে মাঝে হাত তুলে কষ্ট দিচ্ছি কেন? করছে যে আজকে কেন না যে নাকি জানি আমরা হাতটা যে তুলছি দেখছে কে? আল্লাহ। তাহলে যিনি সব দেওয়ার মালিক তিনি দেখতে পাচ্ছেন। আর আপনি আমি যদি পরিবর্তন হতে চাই তাহলে যিনি সব দিবেন তিনি দেখছেন। আল্লাহর গোলাম হতে প্রত্যেকে রাজি তো? কি বলে? আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই জায়গায় বসেছি আল্লাহর গোলাম হতে গেলে ফার্স্ট কাজ আল্লাহ বলেন, বান্দা ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা তোরা আমি আল্লাহ আজকের দিনে তোরা যদি আমি আল্লাহ আমার গোলাম হতে চাই, সর্বপ্রথম আমি আল্লাহ আমাকে সিজদা দে। যদি সিজদা দিতে পারিস আমি আল্লাহ তোদেরকে আমার গোলাম বানিয়ে দেবো। জোরে বলে ভাই, সমাজের সব বাড়ি মাতার বাড়ি না সারা দাও।
রিয়ান হচ্ছে মাতাল নাই, কথা বলো মাতাল মন করে বাড়ে না কমে? এখন সমাজে মাতাল বাড়ছে না কমছে? বাড়ছে। জুয়া করে বাড়ছে না কমছে? লটারি কাটে জুয়া করে আপনার দেখেননি? বলে আপনার 20 টাকার লটারি কেটে 2 কোটি টাকার স্বপ্ন, ঠিক না ভুল বলছি? হ্যাঁ আছে না নাই? এরকম জুয়া করে আছে সমাজে, সব বাড়ে। জিনা ব্যভিচারী বাড়ে না কমে? সব বলো বই, কিন্তু বুকে হাত রেখে কথা বলুন, এই সমাজে সবই তো বাড়ে, কিন্তু নামাজি কি বাড়ে? কথা বলুন একটু বাড়ে। তাহলে সব দিকে কেমন বই? আল্লাহর হুকুম নামাজকে পড়তে হবে, নামাজ যদি করতে পারে আল্লাহর গোলাম হয়ে যাবো। ভাই নামাজ পড়তে গেলে খাঁটি ভাবে পড়তে হবে। সমাজে দেখবেন কিছু নামাজি আছে যখন একা একা নামাজ পড়তে যায় হঠাৎ চিন্তা করে, আর যে লোকজনের সামনে নামাজ পড়ে পড়ে পিরানের সঙ্গে নামাজ পড়ে আছে না? আছে না? মসজিদে গেলে এমন নামাজি আছে দেখবেন আপনার মসজিদে চলে যায় যে আর চলে চলে দেখে আমার পাশে এসে কে দাঁড়ালো, ভুল বলছি না ঠিক বলছি? এমন লোক আছে দেখবেন নামাজ পড়তে চলে যায়, আপনার হঠাৎ করে কারেন্ট চলে গেছে, মসজিদে নামাজ পড়তে পড়তে বলে উঠলো হাই যা কারেন্ট চলে গেছে। নামাজ হবে? জোরে বলো নামাজ হবে? ভাই শুধু তাই নয়, আমরা অনেকে মনে করি দেখবেন জলসার পোস্টার করা হয়, হ্যান্ডেল করা হয় বা ব্যানার করা হয়, উপরে একটা লেখা থাকে 786 থাকে না? থাকে না? কথা বলুন থাকে 786। আমরা কি মনে করি? 786 কে আমরা কি মনে করি? অনেকে বিসমিল্লাহ বলে, তাই তো? বিসমিল্লাহ মানে 786। আপনাদের যে আশা করছি বলে, আমরা যদি 786 বলে মুরগি জবাই করি হালাল হবে? কথা বলেন হবে? 786 বলে যদি খানা খাই সুন্নতি তরিকায় হবে? হবে না। চাল ইহুদি নাসারাকে আল্লাহ এরা ভেবেছে যে আল্লাহ মুসলমানদের করে রহমত করে পাঠিয়েছে, তাই এদের একটা রহমত থেকে বঞ্চিত করতে হবে, তাই তারা একটা বিসমিল্লাহ নকশা বার করে দিল কি 786। এখন ধরে বিসমিল্লাহ নকশা যদি 786 হয়, আউযুবিল্লাহ নকশা থাকতে পারে না? পারে? ধরে আউযুবিল্লাহ নকশা 624। কত বলতো? 624। সূরা ফাতিহা নকশা 1832। এখন যদি কোনো নামাজি নামাজ পড়ে আল্লাহু আকবার না বলে আপনার নিয়ত করলো 420, নামাজ হবে? জোরে বলো। আউযুবিল্লাহ পড়ছে 624, সূরা ফাতিহা পড়ছে আপনার বিসমিল্লাহ পড়ছে 786, সূরা ফাতিহা পড়ছে 1832, লাস্টে গেলে যে কোনো একটা সূরা পড়ছে 1113, লাস্টে গেলে সালাম ফিরাচ্ছে 320 320, নামাজ কবুল হবে? কথা বলো হবে না? মোটেও নামাজ হবে না। তাহলে নামাজকে পড়তে গেলে খাঁটি ভাবে ইখলাসের সঙ্গে আদায় করো, আল্লাহ আপনার নামাজকে কবুল করে নেবে। জোরে বলে আমার ভাইরা, আল্লাহ রাসূলের কাছে এক যুবক ছেলে আল্লাহ নবীর কাছে গেল। আল্লাহ নবীর কাছে যে চুপ করে বসে আছে, আল্লাহ নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা বলেন তো ভাই, নবী কি যুবকটাকে বললো বাবা তুমি এ কথা বললো? নবী কি করলেন? শুধু যুবকের দিকে তাকিয়ে হাসলেন। কি করলেন? মুচকে হাসলেন। যুবক ছেলে বাড়িতে চলে এসছে, এসে ঘুমাতে যায়, মনে পড়ে যায় রাসূলুল্লাহ মুচকে হাসি। জোরে বলবেন কাজ করতে যায়, মনে পড়ে যায় রাসূলুল্লাহ মুচকে হাসি। যুবক ছেলে আর সহ্য করতে পারলো না, একবার যে দেখি ব্যাপারটা কি। আল্লাহ নবী সাহাবী যুবক ছেলে কারা আল্লাহ নবী হুজরা মুবারক চলে যায়। আল্লাহ নবী কাছে যে বলে হে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আজকে দিনে আপনার কাছে এসেছি। হুজুর আমি যখন কাজ করতে যাই তখন আমার মনে পড়ে যায় আপনার মুচকে হাসি। হুজুর আমি যখন ঘুমাতে যাই আমার মনে পড়ে যায় আপনার মুচকে হাসি।
জোরে বলো। মুসলমান হতে গেলে নামাজ বলছে হুজুর নামাজ পড়বেন। আল্লাহ নবী বলল যা বাবা যা, তুই বাড়ি চলে যা, তোর যা মন চায় তুই সেটাই কর। যুবক ছেলে বাড়িতে চলে এসছে। তার আগে জিজ্ঞাসা করি, এক দোকানদার সে সাইনবোর্ড টাঙিয়েছে আমার দোকানে সব পাওয়া যায়। কি পাওয়া যায়? সব পাওয়া যায়। একজন যে বলছে ভাই 1 কেজি তেল দাও, বলছে এখানে অন্য কিছু চা, বলছে 1 কেজি চিনি দাও, বলছে এটাও নাই অন্য কিছু চা, 1 কেজি নুন এটাও নাই। দোকানে কিছু আছে? ধরে বলো আছে? কিচ্ছু নাই। যে বলছে যা, আজকে দিনে যুবক ছেলে মনে মনে করছে তেমনি আপনার আমার সাইনবোর্ড হচ্ছে মুসলমান। কি সাইনবোর্ড টাঙানো আছে না, আমরা মুসলমান, কিন্তু আমল যদি না করে যায়, যেমন মাল বিক্রির দোকান তেমনি আমল বিক্রি মুসলমান হবো। ঠিক না বল? এখন যুবক এতদিন অন্য ধর্মে ছিল, এখন মুসলমান হয়েছে। এতদিন অন্য ধর্মে ছিল মানে বন্ধ পূর্ণ হবে, মুসলমান হয়েছে মানে বন্ধ করা হবে। মুসলমানই হবে, মুসলমান হয়েছে। সব বন্ধুরা মসজিদে নামাজ পড়তে যায়, যুবক ছেলেখানা মনে মনে করে আল্লাহ আমি কি মসজিদে নামাজ পড়তে পারবো না, একবার যে দেখি আমি কি নামাজ পড়তে পারবো না। আচ্ছা বলো তো ভাইরা যুবকেরা, তো মনে নিয়ত করে বলো, কেউ যদি বিড়ি করে সঙ্গে ঘুরে কি হবে? কেউ যদি আপনার নামাজির সঙ্গে ঘুরে নামাজি হবে। যুবক ছেলেখানা বাড়িতে চলে গেল, যে দেখি আজকের দিনে নবীর কাছে যায়, একবার যে দেখি যুবক ছেলেখানা আল্লাহ নবী দরবারে চলে গেল। হুজুর আমি নামাজ পড়বই বলেছিলাম না, তবে আজকের দিন থেকে ওয়াদা করছি হুজুর নামাজ পড়বো, তবে কিন্তু আমি উজু করবো। কি করছেন? উজু করবেন। আচ্ছা বলো তো ভাই, উজু না করলে নামাজ হবে? না, আগে উজু না আগে নামাজ? আগে উজু তারপরে নামাজ। উজু না করলে নামাজ হয়? নবী আগে না নামাজ আগে? আগে নবী না আগে নামাজ? নবী আগে। নবী না হলে দুনিয়ায় কিছু হতো? যে জোরে বলে দুনিয়ায় কিছু হতো? মেরে নবী না হতে তো ये आसमान भी ना होता, चांद भी ना होते, सूरज भी ना होता, मदीना मुनव्वरा होते, ये कबा तुझे नहीं होता, हिंदुस्तान नहीं होते, हिंदुस्तान के झंडे में तिरंगा नहीं होता। खुदा ने सबसे पहले पूरा भयाकुल से नूरे मोहम्मद बनाया। जोरे बोले তাহলে সেই নবী আপনার দেখেন। এদিকে যুবক ছেলেখানা যে বলছে হুজুর আমি উজু করবনি তবে নামাজ পড়বো, আল্লাহ নবী বললো যা বাবা যা, তোর মন যা চাই কি করবি যা। যুবক ছেলে বাড়িতে চলে এসছে, এসে একদিন নামাজ পড়তে গেছে। আপনার ফজরের টাইমে ফজরের সালাতে মসজিদে নামাজ পড়তে গেছে। আল্লাহ নবী সাহাবী যুবক ছেলেরা মসজিদে চলে যায়। আল্লাহ নবী সাহাবী মসজিদে চলে যায়। আল্লাহ নবী সাহাবী রোজে সেরে আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার মসজিদে উজু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে উজু করে, উজু করার নিয়ম হচ্ছে 2 হাতের ভুঁড়ি পর্যন্ত ধৌত করা। ঠিক না বল? উজু করার নিয়ম 2 হাতের ভুঁড়ি পর্যন্ত ধৌত করা। হযরত আলী আপনার ভূগোলে কিছু থেকে হাত ধৌত করে যুবক ছেলে খানা বলে, আবার পা থেকে পা ধোয়ার নিয়ম হচ্ছে পায়ের কাপ পর্যন্ত ধৌত করা। হযরত আলী এখন নিচু থেকে পা ধৌত করে। ও হযরত আলী যুবক ছেলে খানা বলে, হে হযরত আলী, হে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর আপনি একবার পা ধোনার হাত কোন বেশি বেশি করে কেন? হযরত আলী বলে, ও বাবা যুবক, আল্লাহ নবী বলতে গিয়ে শুনেছি, আল্লাহ নবী বলেছেন যে প্রকৃত উজুদার হবে উজুর পানি শরীরের যে জায়গায় থেকে যাবে, খালি কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। উজুর পানি শরীরের যে জায়গায় থাকবে কিয়ামতের ময়দানে তার ওই জায়গা থেকে নূর চমকাবে। ধরে বলবেন আর যুবক ছেলে বলছে যায় নবীর কাছে যায়। নবীর কাছে গিয়ে দৌড়ে দৌড়ে গেছে, হুজুর আমি উজু করবনি বলেছিলাম না, আজকের দিন থেকে কথা দিচ্ছি ওয়াদা করছি 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার গোসল করে উজু করে নামাজ পড়বো। ধরে বলবেন তাহলে আল্লাহর গোলাম হতে গেলে ফার্স্ট কাজ কি করতে হবে? না নামাজ, নামাজ পড়তে হবে। দ্বিতীয় নাম্বার আল্লাহর গোলাম হতে গেলে অহংকার করা যাবে না। জোরে বলো না। কারোর মধ্যে অহংকার আনতে হবে না। যদি কেউ অহংকার এসে যায় জেনে রাখবেন তার সব বেকার। আজ আমাদের ঘরে কিছু কিছু ছেলে আছে এতদিন ছিল গরিব, যে আল্লাহ 2 টাকার মালিক করেছে, আপনার যে জায়গায় কাজকর্ম আপনার 2 টাকা
এত সুন্দর আজকে একটা ঘটনা বলে যাচ্ছে আপনাদের কাছে যে আল্লাহর এক পয়গম্বর ছিল, যার নাম ছিল সুলাইমান আলাইহিস সালাম। কি নাম বললাম? ধরে বলো, সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। আব্বার নাম জানা আছে? সুলাইমান নবী জানা আছে? না, সুলাইমান নবীর আব্বার নাম হচ্ছে দাউদ আলাইহিস সালাম। ধরে বলুন না, একটু জোরে হইলে। সুলাইমান নবী আল্লাহ পয়গম্বর করে ছেলে পয়গম্বর বানিয়েছে। সুলাইমান নবীকে আল্লাহ চারজনকে আমার পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। এই চারজনের একজন হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম ক্ষমতা পেয়ে সুলাইমান নবী সিংহাসনে বসলেন। খুব খেয়াল করে শুনেন, প্রথম থেকে আপনার সুলাইমান নবী সিংহাসনে বসে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমার রাজা মন্ত্রীরা, আমি সুলাইমান নবী একটা বিয়ে করতে চাই। কি করবে? বিয়ে করবে। তবে বলছে হুজুর বিয়ে তো করবে, মেয়ের মধ্যে গুণ কি চাই? মেয়ের মধ্যে হুজুর গুণটা একটা চাই, বিয়ে তো আপনি করবে। আল্লাহ পাকের পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমার রাজা মন্ত্রীরা, আমি সুলাইমান নবী চারটি গুণের কারণে বিয়ে করতে চাই। নাম্বার 1 হলো মেয়েকে আমানতদার হতে হবে, মেয়েকে দিনদার হতে হবে, মেয়েকে পর্দানশীলা হতে হবে, মেয়েকে সৌন্দর্য হতে হবে। এই চারটি গুণ যদি মেয়ের মধ্যে থাকে, আমি সুলাইমান নবী তাকে বিয়ে করতে রাজি। কটা গুণ? চারটে গুণ। আর আমাদের ঘরে ছেলেরা যদি আজকে বিয়ে করতে চায়, কটা গুণের কারণে বিয়ে করবে? চারটে। কটা? চারটে। নাম্বার 1, মেয়ে দেখতে হবে, আল্লাহ রাসূল বলেছেন তোমরা নারীদেরকে বিয়ে করো চারটে গুণের কারণে। তার সৌন্দর্য, তার বংশমর্যাদা, তার ধন সম্পত্তি, তার দিনের দিকটা দেখবে। রাসূলুল্লাহ বলছেন, তবে প্রথম দিকটা হলো ক্ষণিকের জন্য। বলেন তো সৌন্দর্য, আজ আমার ভাইটা, কেউ ধরেন একটা যুবক ছেলে, আজ ধরেন আমার এই ভাইটা যুবক, একে দেখতে ভালো, বুড়ো হলে কি একই থাকবে? কি হবে? সৌন্দর্য কমবে না? কমে যাবে। আজ আল্লাহ তোমার সম্মান দিয়েছে, কাল নাও থাকতে পারে। আজ আল্লাহ তোমার সম্পত্তি টাকা পয়সা দিয়েছে, কাল নাও থাকতে পারে। তাহলে এই দিকটা হলো ক্ষণিকের জন্য। আজ আমাদের ঘরে ছেলেরা দেখবেন বিয়ে করতে যায়, বলে শুধু মেয়ে ভরসা হলেই হলো। ঠিক না ভুল করছি? যেরকম বাস্তব হচ্ছে না, হয় না? বলে মেয়ে যাই হোক, শুধু ভরসা হলেই হলো। এমনও ছেলে আছে বলবে মেয়ের বাদ যদি টাকা দিতে পারে, মেয়ে গাড়ি দেখতেও বিয়ে হয়ে যাবে। ঠিক না ভুল? আমার ভাইরা, তাহলে আজ আমরা এগুলো দেখে বিয়ে করছি। রাসূলুল্লাহ বলছে তোমরা নারীদেরকে বিয়ে করো, দিনের দিকটাকে লক্ষ্য করো, কারণ দিনের দিক লক্ষ্য করে যদি বিয়ে করো, ওই সংসারটা ডেভেলপ হয়ে যাবে। চলে বলে আজ আমাদের ঘরে কোনো ছেলে বিয়ে করতে যায়, মেয়েটা নামাজ পড়ে কিনা এটা দেখে না। তো তাহলে আল্লাহর পয়গম্বর দেখলো যে চারটে গুণের কারণে বিয়ে করবো। এক জেলে, এখন পাড়ায় পাড়ায় খবর চলে গেছে, যারা মাছ ধরে তাদের জেলে, যারা সাপ ধরে সাপুরে, জেলে পাড়ায় সাপুরে পাড়ায় খবর চলে গেছে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করতে যায়। এক জেলে মাছ ধরে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এসছে, বাজারে কানা ঘোষা আওয়াজ শুনতে পাচ্ছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করতে চায় চারটে গুণের কারণে। মেয়েকে আমানতদার হতে হবে, দিনদার হতে হবে, পর্দানশীলা হতে হবে, সৌন্দর্য হতে হবে। জেলে বলছে আল্লাহ আমার মেয়ের মধ্যে তো চারটে গুণ আছে, আল্লাহ এখন নিয়তটা করি না যে দেখি আমার মেয়ের সঙ্গে যদি জেলের মেয়ে বিয়ে দেওয়া যায়, এই জেলের মেয়ে আমার মেয়ের সঙ্গে যদি সুলাইমান নবী বিয়ে দিয়ে যায় কেমন হবে, একবার যাই যে দেখি। সঙ্গে সঙ্গে জেলেখানা চলে গেল। জেলেখানা আপনার যে বলে স্ত্রীর কাছে গেল, স্ত্রীকে যে বলে স্ত্রী বলো তো দেখিনি আমার মেয়ের সঙ্গে যদি সুলাইমান নবী বিয়ে করতে চাই চারটে গুণের কারণে, বলো এই মেয়ের সঙ্গে সুলাইমান নবী বিয়ে দেওয়া যাবে? স্ত্রীখানা বলে স্বামী এটা তো আমাদের প্রশ্ন ছিল, সুলাইমান নবী যদি আমাদের ঘরে বিয়ে করে, তবে সুলাইমান তো অনেক বড় লোক আর আমরা অনেক গরিব, সুলাইমান কি আমাদের বিয়ে করবে না? তাই বেকার বেকার আশা না করে মনে কষ্ট পাবে, আটকে আপনার আশা থেকে নিরাশা হয়ে যায়। দৌড়ে দৌড়ে জেলেখানা এখন স্ত্রীর কথা মতো মেনে নিয়ে আপনার চলে গেল। আচ্ছা বলো তো, সব মুরব্বী আব্বাগুলো বসে আছে, আগেকার যুগের একটা সিস্টেম ছিল, স্বামীদের কথা মতো স্ত্রীদেরকে চলতে হতো। ঠিক না ভুল বলছি? হতো না তুমি? আর এখন সিস্টেম চেঞ্জ হয়ে গেছে না, স্ত্রীদের কথা মতো স্বামীদেরকে চলতে হবে। নারীর কপালে খারাপই আছে। ঠিক না ভুল? জোরে বলো। আমার ভাইরা, যুবকেরা, তরুণেরা এখন জেলে চলে গেছে, জেলে যে আপনার নিজের কাজ করছে। আল্লামা জামাশরী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের ব্যাখ্যায় লিখছে
তেল দিতে যে মেয়েকে বলছে মানে শুনেছি নাকি আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করতে চায়, মা তুমি কি সুলাইমান নবীকে বিয়ে করতে রাজি? মেয়ে তখন বলে মা সুলাইমান নবীকে আমি দুনিয়ার সাথে নয় আল্লাহর জান্নাতের আশায় বিয়ে করতে রাজি। এমন শুনতে যখন এই কথা বলেছে আপনার মেয়ের মা বলে খবরদার মা এই বিয়ে করিস নি, সুলাইমান কত বড় লোক, সুলাইমান তোকে বিয়ে করবে, খবরদার এই বিয়ে করিস নি মা, যা বাড়ি চলে যা, নিজের কাজ নিয়ে নিজে থাক। মেয়ে কানা কাঁদে আর বলে সুলাইমান নবীকে পয়গম্বর করেছে, পয়গম্বর বানিয়েছে, আল্লাহ আমার ছেলের ঘরে মেয়ে বানিয়েছে। ও সুলাইমান নবীকে রাত বসতে রেখেছে, আল্লাহ আমার ভাঙা বাড়িতে রেখেছে, আল্লাহ সুলাইমান নবীকে বড় লোক বানিয়েছে, আল্লাহ আমার গরিব মানুষ বানিয়েছে, আল্লাহ সুলাইমান নবীকে বড় লোক বানিয়েছে, আল্লাহ আমার গরিব মানুষ বানিয়েছে। ও আমি আজকে দিনে আমি দাঁড়িয়ে দিলাম আমার আল্লাহ যদি রাজি থাকে সুলাইমান নবী সোনামাটি বিয়ে হয়ে যাবে। আমার আল্লাহ যদি রাজি থাকে ঠিক হবে। এই বলে এখানে একটা চিঠি লিখে আল্লাহর পয়গম্বরের কাছে চিঠি লিখে পাঠিয়ে দিয়েছে, সুলাইমান আমি তোমার বিয়ে করতে চাই। এরকম ভাবে দেখাশোনা চলছে 6 মাস। 6 মাস পর একদিন রাজা মন্ত্রীরা ধরেছে হুজুর আপনি নিজে বিয়ে করবেন না আমাদের আরেকটা করে দিবেন। বলছে কেন রে? বলছে হুজুর আপনি যেদিন থেকে বিয়ের ঘোষণা দিয়েছেন প্রতিটা মেয়েরা আপনাকে বিয়ে করতে চায়, তবে হুজুর একটা জেলের মেয়ে সে আপনাকে চিঠি লিখেছে, সে আপনাকে দুনিয়ার স্বার্থে নয় আল্লাহর জান্নাতের আশায় বিয়ে করতে চায়। আমার শুনতে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যখন এই কথাটা শুনে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলে চিঠিটা দেখি, চিঠিটা দেখে আর বলে, চিঠিটা দেখে বলে জেলের মেয়ে সাহস কম নয়, জেলের ঘরের মেয়ে হয়ে আমি সুলাইমানকে বিয়ে করলে এর সাহস তো কম নয়। চিঠিখানা দেখে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলে আচ্ছা বলে তো সুলাইমান নবী বলে জেলের মেয়ের সাহস কম নয়, এখানে কি করা হলো? অহংকার করা হলো। আচ্ছা নবীদের কি ভুল আছে? নবীদের ভুল নাই, তবে আল্লাহ তাদেরকে পরীক্ষা করে থাকে। সুলাইমান নবী এখানে অহংকারী কথা হলো, যদি আমি বলছি আবার তিনি তাসবিহ দিয়ে ঠিক কথা বলেছে। যদি বলেন কেন বিয়েতে ইজাব কবুল আছে না? ইজাব কবুল বলতে যে অমুকের পুত্র অমুক তোমাকে বিয়ে করতেছে তুমি কি রাজি? তাহলে বিয়েতে ইজাব কবুল আছে, বিয়েতে দিন মোহর আছে না? বলে এত টাকা দিন মোহরের পরিবর্তে তোমায় বিবাহ করতে এসছে তুমি কি এতে রাজি? তাহলে বিয়েতে দিন মোহর আছে, তেমনি বিয়েতে আছে কুকু। কুকু মানে সমাজের সামঞ্জস্য, অ্যাডজাস্টমেন্ট। ছেলের কি আছে মেয়ের কি আছে, ছেলে দেখতে কেমন মেয়ে দেখতে কেমন, ছেলের কোয়ালিফিকেশন কেমন মেয়ের কোয়ালিফিকেশন কেমন। ভাই বলে যদি এই কুকু অনুযায়ী জেলের মেয়ের সঙ্গে সুলাইমান নবীর বিয়ে হবে? বিয়ে হবে? হবে না। জেলের সুলাইমানের সঙ্গে জেলের মেয়ের বিয়ে হবে না। তবে আল্লাহর পয়গম্বর তো আল্লাহ জানিয়ে দিলেন সুলাইমান, তবে এই কথাটা বলা তোমার উচিত হয়নি। আল্লাহ সুলাইমান নবীকে একটা মুজিজা দিয়েছিলেন, হাতের আংটি। সুলাইমান আংটি যদি তোমার হাতে দুনিয়ার মানুষ তোমার পাগল। জোরে বলে আরেকটু জোরে হবে না? এরকম ভাবে প্রতিটা নবীকে আল্লাহ একটা করে মুজিজা দিয়েছিল। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন লাঠি, জমিনে বেন্ডিং কি হতো সাপ, আবার হাতে তুলে দিলে লাঠি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। কোন নবী মুসা মাঝে মাঝে আল্লাহকে যে প্রশ্ন করতো, একদিন আল্লাহকে যে জিজ্ঞেস করছে আল্লাহ তুমি ঘুমাবি কেন বলতো? আল্লাহ বলছে একটু প্রশ্নটা কন্ট্রোল হয়ে গেল নি, লিমিটে প্রশ্ন কর, কন্ট্রোলের মধ্যে থাক। মুসা নবীকে আল্লাহ বলছে যা এক গ্লাস পানি দিয়ে। আচ্ছা বলেন তো পানির গ্লাস থাকবে হাতে, যদি পানির গ্লাস থাকে আর আল্লাহ বলছে ঘুমতে বলছে যা, নবী মুসা চলে না। আচ্ছা ঘুমেলে পানির গ্লাস থাকবে না পড়ে যাবে? পড়ে যাবে। আমার আল্লাহ জানিয়ে দিল বান্দারে আমি আল্লাহ যদি ঘুমিয়ে পড়ি দুনিয়াটা তছনছ হয়ে যাবে। জোরে বলে আর কি করে হবে না? কি করলেন? পানির গ্লাস ধরে জানিয়ে গেলেন। এমন শুনিতে মুসা নবী কাজ করতে লাগলেন। কোন নবী? মুসা। আজরাইল ফারিস্তা জান কবজ করতে এসেছে। নবী মুসা তোমার জান কবজ করবো। নবী মুসা বলছে আজরাইল পালাতো,
যখন তখন দান খরচ করতেছি। আপনাকে আমাকে এসে জিজ্ঞেস করবে, দ্বিতীয়বার এসে বলছে নবী মুসা তোমার চোখ দিয়ে দান খরচ করবো না মুখ দিয়ে করবো না পা দিয়ে করবো? নবী মুসা বলছে বিয়াদব, এই চোখ দিয়ে আল্লাহ মুখের তাজাল্লি দেখি, এই মুখ দিয়ে হেঁটে হেঁটে তুই আমি আল্লাহর সঙ্গে যে কালাম করে এই পা দিয়ে হেঁটে হেঁটে তুই পারে যায়, তুই আমার পা দিয়ে চোখ দিয়ে মুখ দিয়ে দান খরচ করবি? টেনে আর চলে গেছে মুসা আজরাইল ফারিস্তাকে। আজরাইল ফারিস্তার দান চোখ বেরিয়ে গেছে, আল্লাহর কাছে চোখগুলো ধরে নিতে হাজির। আল্লাহ কোন মানুষের জান খরচ করতে পাঠিয়েছে, আল্লাহ নিজেরই জান চলে যাওয়ার ঘাট কোন নবী মুসা? আল্লাহ বলেন আজরাইল ভাই ওর সঙ্গে আমি আল্লাহ আরো দুটো ফেরেশতা দিলাম। মোট কত হলো? জোরে বলো, তিনজন। আজরাইল আরো দুজন, তিনজন ফেরেশতা মানুষের সুরাত ধরে এসে এক জায়গায় কবর খুলছে। এখন নবী মুসা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। নবী মুসা যখনই যাচ্ছে আজরাইল ফেরেশতা দেখতে পেয়ে গেছে। নবী মুসাকে আজরাইল ফেরেশতা আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ দুনিয়ায় কত রাস্তা আছে, তুই মুসা নবীকে অন্য রাস্তা দিয়ে না পাঠাতে দিয়ে আল্লাহ এই রাস্তা দিয়ে পাঠাতে গেলে? আল্লাহ জানেনি আবার কপালে কি আছে। নবী মুসা কাছাকাছি এসে হাজির। এই তুমি লোকেরা তোমরা কার কবর খুলছো? হুজুর আল্লাহর এক বান্দার কবর খুলছি, আর তার যদি কোনো কাজ থাকে আপনি বুঝে তুই চলে যেতে করছিস কেন? তোরা আমায় চিনিস? বলছে না। বলছে আমি এলাকার পয়গম্বর। বলছো মুসাফা করে এখন নবী মুসা আবার নবী মুসাকে আজরাইল ফেরেশতা বলছে হুজুর আমাদের এখন দেরি হবে, হ্যাঁ মানে কি জানে কখন মাস এসছে, তবে হুজুর আপনার কাজ থাকে তো হুজুর আপনি চলে যান, আপনি ব্যস্ত মানুষ। নবী মুসা বলছে আমি এলাকার পয়গম্বর, আমি জানাজা না পড়ে গেলে হয়, আমি এই জায়গাতেই বসে রইলাম, জানাজা পড়িয়ে যাবো। আজরাইল ফেরেশতা আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ জানিনি আল্লাহ কি উপায় আছে, আল্লাহ আমার হয়তো বাম দিকে চলো না চলে যায়। আল্লাহ বলছে আজরাইল সবর কর, আরশে আজিম থেকে আমি আল্লাহ তোকে দেখছি। জোরে বলে কবর খনন করা কমপ্লিট, লাশ এসে পৌঁছায়। বলে আজ যদি কোনো গন্ডগোল হয়েছে তোদের তিনজনের কবরে দুঃখ আছে। লাশ এসে পৌঁছায়, নবী মুসার অন্তরে আল্লাহ কবরের মহব্বত দিয়ে দিলেন। নবী মুসা কবরে শুয়ে বললেন যে আপনার বললেন তোরা এত কষ্ট করে কবর খুলেছিস, একবার শুয়ে দেখি। যে কবরে শুয়ে সঙ্গে সঙ্গে আল্লাহ কবরটাকে জান্নাতুল ফেরদাউসের নিয়ামত দিয়ে দিলেন। নবী মুসা কবরে শুয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, আল্লাহ এই কবর থেকে যেন আমি আর এত নিয়ামত আমি আগে জানলে আগেই কবরে চলে আসতাম, ওই অবস্থায় ইন্তেকাল হয়ে গেল। সেই নবী মুসা আল্লাহ যাকে আপনার মুজিজা দিয়েছিল লাঠি, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ যাকে দিয়েছিলেন আপনার রূহ বিসমিল্লাহ বললি কবরবাসী জিন্দা হয়ে যেত। তাহলে কি আল্লাহ আমার নবীকে মুজিজা দেয়নি? জোরে বলো, দিয়েছে না দেয়নি? আল্লাহ শত শত মুজিজা দিয়েছে। মুসলমান বলেছেন মেরা বাত বলো মেরা আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেত ওই রাস্তার মধ্যে খুশবু বাইরে তো এটা ছিল নবীর মুজিজা। আল্লাহ নবী যখন এরকম ভাবে আল্লাহ নবী শরীরে যখন ঘামের মতো ওই ঘাম থেকে মুসকে হাবরের মতো খুশবু বাইরে হতো, এটা ছিল নবীর মুজিজা। আল্লাহ নবী যখন টয়লেটে যেত ওই টয়লেট থেকে মুসকে হাবরের মতো খুশবু বাইরে হতো। আল্লাহ নবী যখন আগুনকে সারা করতে চা বিখণ্ডিত হয়ে যেত, এটা ছিল নবীর মুজিজা। আল্লাহ নবী যখন ওই রাস্তায় দিয়ে যেত ওই নবীকে সালাম দিত, এটা ছিল নবীর মুজিজা। আমার রাসূলুল্লাহ আল্লাহ পাক শত শত মুজিজা দিয়েছে। আল্লাহ আমার নবীকে শত শত মুজিজা দিয়েছে। আল্লাহ নবী তাহলে প্রতিটা নবীকে আল্লাহ একটা মুজিজা দিয়েছে। তো সুলাইমান নবীকে আল্লাহ কি মুজিজা দিল? কি বললাম একটু আগে বলে দিলাম, তাকে আংটি মনে রাখো। সুলাইমান নবীকে আল্লাহ মুজিজা দিয়েছিল হাতের আংটি। সুলাইমান আংটি যেখানে থাকবে, আংটি যদি তোমার হাতে দুনিয়ার মানুষ পাগল, আংটি যদি না থাকে কেউ তোমার পাগল হবে। এখন সুলাইমান নবীকে বাথরুম পেয়েছে, কি পেয়েছে? জোরে বলো, বাথরুম পেয়েছে। আল্লাহ বলে সুলাইমান আংটি বাথরুমে গেলে আংটিকে খুলে যেতে হবে, ওয়াশরুমে গেলে আংটি খুলে যেতে হবে। সুলাইমান নবীকে বাথরুম পেয়েছে, তার উদি ছিল আসিফ বিন বারখিয়া। আসিফকে বলল আসিফ তুমি সামনের দিকে তাকিয়ে থাকো। আসিফ সামনের দিকে তাকিয়ে থাকলে সুলাইমান আলাইহিস সালাম আংটিটাকে খুলে তার
পাশে সিংহাসনের পাশে রেখে বাথরুমে গেলেন। এক জেল শয়তান যার নাম ছিল সকরা, এক শয়তান এসে সিংহাসনে বসে গেছে। এখন বলো তো সিংহাসন চালাচ্ছে কে? শয়তান। কে? দুজনে বলো। শয়তান। দেশ চালাচ্ছে কে? আমাকে একটু সারা দিল, একটু মুখে কথা বললো, অসুবিধা আছে? সবাই মিলে বলে দেশ চালাচ্ছে কে? শয়তান। শয়তানের এখন হাতে দেশের ক্ষমতা। এদিকে আপনার সুলাইমান নবী কোথায় আছে? আসল সুলাইমান কোথায়? বাথরুমে। আর শয়তান দেখতে পেয়ে গেল আংটি, শয়তান আংটিটা হাতে পড়ে নিয়েছে। যে আংটি পড়ে নিয়েছে, শয়তান আংটিটা পড়ি আপনার এদিকে কি করলো? শয়তান খানা আস্তে আস্তে করে আপনার চলে গেল। শয়তান রাজা মন্ত্রীদের দেখে বলে, আমার রাজা মন্ত্রীরা, আমার মতন একটা নকল সুলাইমান বেরিয়েছে, যেখানে দেখতে পাবো একটু উত্তম মধ্যম দিয়ে দিই। আর আসল সুলাইমান কোথায় আছে? বাথরুমে। আর দেশ চালাচ্ছে কে? শয়তান। সুলাইমান নবী বাথরুম থেকে বার করবো তো নাকি? কি বলে? বাথরুম থেকে সুলাইমান নবী বাথরুম থেকে বার হলে এই শয়তান বলে যেখানে দেখবে ধরে দেবে একটু। সুলাইমান নবী বাথরুম থেকে বেরিয়েছে, জিন শয়তান বলে এই ধরে বলছিলাম না শয়তান আমার মতন একটা নকল বেরিয়েছে, ধর ধর। সবাই মিলে সুলাইমান নবীকে ধরে ভাষা লেগিয়েছে। শরীর দিয়ে আপনার বেহুশ করে সুলাইমান নবী আপনার কি করেছে? নদীর ধারে ফেলে দিয়ে চলে গেছে। সুলাইমান নবী নদীর ধারে পড়ে আছে। ওই তো সেই জেলের কথা বলছিলাম, মনে আছে তো? মনে আছে? জেলে নদীতে কি করতে যায়? মাছ ধরতে। নদীতে জেলে মাছ ধরতে গিয়ে থাকে একটা যুবক নদীর ধারে বেহুশ হয়ে পড়ে আছে। মুসলমান